গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মুখ হাত ধুলাম, ফ্রেশ হলাম একটু। তো আজকে হচ্ছে আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকী, মানে 30তম বিবাহ বার্ষিকী। তো তাই জন্য আমরা ভাই বোনেরা, মানে ভাই বোন দুজনে মিলে, ঠাম্মি তিনজনে মিলে চিন্তা করলাম যে তাহলে একটা কিছু করা যাক বাবা মার জন্য। বাবা মার তো আমাদের জন্য অনেক কিছু করে, তো আমরা একটা ছোট করে একটা করি, আয়োজন করি। তাই জন্য সব রকমের রান্না বান্না হবে। হ্যাঁ, তো আমাদের তো গ্যাসে রান্না হচ্ছে বাটার চিকেন। কাউকে সেরকম বলা হয়নি, কাউকে বলবো না বাড়িতেই, যেহেতু বয়স হয়ে গেছে তো মা বাবারও লজ্জা লাগছে। মা বাবাকে বলিনি, সিক্রেট আছে ব্যাপারটা, তো কাউকে বলিনি সেরকম। শুধু আমরাই বাড়ি মিলে সবাই। আর ও তো নেই, ও তো চলে গেছে বাবাধামে গেছে। তো তাই জন্য আমি তো নিরামিষ খাই, তাই জন্য আমার জন্য পায়েস পুরি করতেই হবে বাবাদের জন্য, তো আমি এগুলোই খাবো। আর মাদের জন্য ভাই রান্না করছে, বাটার চিকেন রান্না হচ্ছে, তারপরে ডাল, তরকারি একটা, আলু ভাজা, মানে নিরামিষ। আমার জন্যই নিরামিষ। আর বাটার চিকেনটা ভাই রান্না করছে, আমি ওগুলো ছোঁয়াছুঁই করবো না। এই যে ভাই রান্না করছে। যেটা দই, এই যে এখন রান্না হচ্ছে, এখনো কিছু হয়নি, কষায়নি এখনো। তো রান্নাটা হোক। বাটার চিকেন কিন্তু এরকমই কালারটা হয় দেখতে। ভাইকে তো দেখানো যাচ্ছে না, যেহেতু একটু মানে অন্যরকম ধরে আছে, তাই জন্য পুরো ব্লগটা দেখতে থাকবে। ছোট্ট একটি মিনি ব্লগ, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর হচ্ছে অবশ্যই প্রত্যেকটা মা বাবাকে এগুলো ছোট ছোট খুশিগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, মানে সামর্থ্যের মধ্যে। বাবা মা তো বেশি কিছু চায় না, ছোট ছোট খুশিই চায় মেয়ে ছেলেদের কাছ থেকে। যাই হোক, তো দেখতে থাকো তোমার পুরো মিনি ব্লগটা। আর মেয়ে হচ্ছে বাইরে খেলাধুলো করছে ওর মিমিদের সঙ্গে। আমি যাচ্ছি, দেখাচ্ছি মেয়েটাকে। বলেছিল যে মাটন নিয়ে আসবে, তো আমি যেহেতু খাবো না তাই জন্য ভাবলো যে না, ও খাবে না, তাহলে মাটন নিয়ে লাভ নেই, এগুলোই ছোটো মোটোগুলোই নিয়ে আসবে। এমনি নিরামিষ করবে, পুরি পায়েস রকমের। মিমি দেখছো কোথায় উঠে গেছে, পাচিরে। এই যে এখানে খেলছে মেয়ে, রান্নাবাটি। আর এগুলো সব বাচ্চাগুলো, এই যে কত বাচ্চা। আর এটা হচ্ছে মিমির ছোট মামা, সবার থেকে ছোট মামা। আর এই যে ছোট মিমি, সবার থেকে ছোট মিমি, 2 ভাই 15। এই যে এটা দাদু, আমার ছোট দাদু, আমরা ছোট ঠাম্মি। আর এই যে এটা একটা আমার বোন। হ্যাঁ, সবাই বিকালবেলা এরকম আড্ডা হয়। এখন দোকানে আসছি, এটা আমার কাকুর দোকান, তো মশলা নিতে আসছি। এই যে আমি লঙ্কার গুঁড়ো নিয়ে যাচ্ছি। একটা ভাই আমার দেখো সাইকেল নিয়ে, নতুন সাইকেল চলে আসছে আমাদের। আর এটা হচ্ছে মায়ের জন্য গিফট, নাইটি আছে এখানে, দেখাই দিই তোমাদেরকে। নাইটিটা খুব সুন্দর হয়েছে, নাইটিটা ডিজাইনটা। যখন দিব তখন আবার দেখতে থাকো পুরো ব্লগটা। চিকেনটা তো এখনো হয়নি, ঝাল ঝাল লাল লাল। আমি পায়েস বসিয়েছি, এদিকে ছোলার ডাল দিয়ে দিচ্ছি পায়েসে। তো এই শাড়িগুলো নিয়ে আসছে আমার বাবা, 2টো শাড়ি নিয়ে আসছে মায়ের জন্য বিবাহবার্ষিকীর গিফট।
তো দুটো শাড়ি খুব সুন্দর হয়েছিল, বাবার চয়েস আছে বলতে হবে। এই শাড়িটা তো খুবই সুন্দর। তো এই যে আমরা ছোট্ট করে জোগাড় করছি কেক টেক নিয়ে সব কিছু। তো কেক কাটিং হচ্ছে এখন। দিদা ঠাম্মি আসবে, সবাই মিলে করলাম এগুলো। কাউকে বলা হয়নি সেরকম, তাই জন্য কেউ নেই, আমরাই শুধু। আর ভাই হচ্ছে ছবি পোজ দিয়ে দেওয়াচ্ছে, ছবি তুলে দিচ্ছে। মা বাবারও লজ্জা লাগছে, কারণ অনেকদিন পর 27 বছর পর হচ্ছে বিবাহবার্ষিকী, তাও আবার আমাদের জন্য, আমাদের বলার কারণে, না হলে তো বাবা মা করবেই না। যাই হোক, তো এই ছোট ছোট খুশিগুলো দাও অবশ্যই প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত। আমার মেয়েকে খাওয়াই দিচ্ছে। তো তোমাদেরকে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কেউ স্কিপ করে দেখবে না, পুরো ব্লগটা দেখবে। এখন মা খাওয়াই দিচ্ছে আমার শাশুড়ি, মানে মায়ের শাশুড়ি মাকে, মানে আমার ঠাকুরকে। দেখছো একদম ভেজিটেবল কেক ছিল, তাই জন্য ছোট আনা হয়েছে, কারণ আমি ডিম খাবো না, ডিম দেওয়া কেক খাবো না, যেহেতু না আমি নিরামিষ, সেই জন্য ভেজিটেবল কেক। ছবিও দিয়ে দিয়েছি, তোমরা ছবিগুলোও দেখবে। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর হচ্ছে মেনুতে ছিল ছোলার ডাল, পায়েস, মিষ্টি, পুরি, রুটি, তারপরে বাটার চিকেন, ডাল, ভাত, একটা সবজি, একটা ভাজা, সব কিছু ভেজ। শুধু চিকেনটা আনা হয়েছিল, চিকেন আমি নাড়িনি, নিয়ে ধরিনি। আর এটা দেখো, এই যে অবাক হয়ে যাচ্ছে, মানে জামাই আর মেয়ের বিবাহবার্ষিকী থেকে ওই জন্য বিছানার মধ্যে শুয়ে পড়তে, যে কারণ এতদিন পর যেহেতু হচ্ছে, তাই জন্য দিদা হাসি হচ্ছে প্রচণ্ড। দেখতেই পেলো তোমরা কীভাবে গড়ে গড়ে শুয়ে পড়লো, লজ্জায় আর হাসিয়ে। যাই হোক, দিদা তো প্রচণ্ড হাসতেছে। এই যে কয়েকটা ছবিগুলো দেখে নাও। আর সবাই গড